নিজে উপবাস থেকে অন্যকে খেতে দেখলে কি আপনার মনের মধ্যে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে? সংযম ধারণ করছেন এমন প্রচার করে ইন্দ্রিয়াদি বিষয়সমূহের প্রতি আসক্ত হয়ে থাকেন? তাহলে গীতা অনুযায়ী আপনি একজন কপট বা ভণ্ড বা মিথ্যাচারী। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলছেন, যে ব্যক্তি বাহ্যিকভাবে কর্মেন্দ্রিয়গুলো সংযত করে কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয় সুখের চিন্তা ভাবনা করে, তাহলে সে একজন মিথ্যাচারী, ভণ্ড বা কপট। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, শুধু বাহ্যিক সংযমই যথেষ্ট নয়। প্রকৃত সংযম হলো মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যদি কেউ বাহ্যিকভাবে সংযত হয় কিন্তু মনের মধ্যে কামনা বাসনা পোষণ করে, তাহলে সে নিশ্চিত কপট ব্যক্তি। তাই সংযম ধারণ করলে প্রকৃতভাবেই সংযম ধারণ করুন এবং ইন্দ্রিয়াদি বিষয়সমূহের প্রতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। নমস্কার।